তো গাইস আমি দোকানপাট দেখে অবাক হয়ে গেছি। মাত্র 5টা দোকান উঠছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাইস আজকে আমাদের মসজিদের মাহফিল, তো যাইতেছি মাহফিল দেখার জন্য। তো আমাদের আশেপাশের এলাকার ভিতরে অনেক মাহফিল হয়, তো মন চায় যাইতে, কিন্তু ভাই যাইতে পারি না। আমাকে কম বেশি অনেকে চিনে, দেখলে কিরান্দা ধরে। তো আমার কাছে ভালো লাগে না ভাই, আমি নিরিবিলি মানুষ, একলা থাকতে পছন্দ করি, একলাই থাকি। তো বাড়ির থেকে বেশি একটা বাড়ি না, বাড়িতেই থাকি। তো আজকে আমাদের মসজিদের মাহফিল, তো না এসে থাকতে পারলাম না, তো চলে আসলাম মাহফিলে। তো গাইস আমি দোকানপাট দেখে অবাক হয়ে গেছি। মাত্র 5টা দোকান উঠছে। একটা আলিমের দোকান, 2টা জালমুড়ির দোকান, 2টা বাচ্চাদের খেলনার দোকান। এত কম দোকানপাট উঠবে আমি ভাবতেও পারি নাই। তো যাই হোক, যেহেতু মাহফিলে চলে আইছি, দোকানপাট কোনো বিষয় না, মাহফিল হইতেছে, তাতে অনেক ভালো লাগতেছে। তো খাবারের মতন আলিম আছে, তো মুরবি চাচারে বলতেছে 1 প্লেট আলিম দেওয়ার জন্য। তো মুরবি চাচা 1 প্লেট আলিম দিতেছে, তো আলিমটা খাইয়া তারপরে যাবো প্যান্ডেলে। তো গাইস অবশেষে আলিম খাইয়া চলে আসলাম মাহফিলের প্যান্ডেলে। তো দেখতেছি মোটামুটি প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র স্টেজের কাজটা বাকি আছে। স্টেজের কাজটা বাকি আছে বলতে আপনার ফুল দিয়া, পটকা দিয়া, বেলুন দিয়া সাজাইবো। তো ওনারা আমাকে বলতেছে ওনাদের সাথে থাইকা স্টেজটা সাজানোর জন্য। তো ওনাদেরকে বলতেছি আমি কোনো দিন স্টেজ সাজাই নেই, আপনারাই সাজান, আমি দেখি। তো ওনারা স্টেজটা সাজাইতেছে। তো পোলাপাইনে গজল বলতেছে, সুরাগরাত বলতেছে, ভালোই লাগতেছে। প্রতি বছরই এই মাহফিলটা যুব সমাজের উদ্যোগে হয়, খুবই ভালো লাগে। তো এবারও হইতেছে। তো একটা সময় এই মাহফিলটা অনেক বড় হতো, এখন মাহফিলটা ছোট হয়। তার কারণ হলো বৃষ্টি বাদলের কারণে আবহাওয়া খারাপ হয়ে গেছে, দোকানপাট বেশি একটা নাই, চলে গেছে দোকানপাট। বুঝছেন ব্লগটা দেখেন। আপনি যেদিন মরবেন, আমি যেদিন মরবো, সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে, সূর্য ডুববে। আমার মৃত্যুর কারণে, আপনার মৃত্যুর কারণে সিএনজিও বন্ধ হইতো না, অটো বন্ধ হইতো না। কর্মব্যস্ত এই পৃথিবী থমকে দাঁড়াবে না, দাঁড়াবে থমকে। তো তারপরে আমার স্বাদ আছে, সাধ্য নাই। আমি জিনিস ঠিকই দেখি, দেখেও না দেখার ভান করি। আমি হাসি ভেবে, কাঁদিও ভেবে। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত। তো ওনারা স্টেজটা সাজাইতেছে। তো পোলাপাইনে গজল বলতেছে, সুরাগরাত বলতেছে, ভালোই লাগতেছে। প্রতি বছরই এই মাহফিলটা যুব সমাজের উদ্যোগে হয়, খুবই ভালো লাগে। তো এবারও হইতেছে। তো একটা সময় এই মাহফিলটা অনেক বড় হতো, এখন মাহফিলটা ছোট হয়। তার কারণ হলো আমাদের প্রাণপ্রিয় যুবক ভাইগুলা বাইরে চলে গেছে, মাহফিলটা ছোট হয়। মুরব্বি চাচারা মাহফিলের আয়োজনটা করে। তো আলহামদুলিল্লাহ, ছোট হোক আর বড় হোক, প্রতি বছরই মাহফিল। তো গাইজ দোকানপাট বৃষ্টির কারণে সবগুলো উঠে গেছে। বুঝছেন, কেনাকাটা কিছু যে করবো তা নাই, কারণ দোকানপাট উঠে দেখেন বৃষ্টির কারণে জালটারি পরিবর্তন করে দিয়েছে। জালসা আবার নতুন করে হবে। বুঝছেন, 15 তারিখে জালসা হবে, রোজ শনিবারের দিন আবার আপনারা চলে আসবেন। তো গাইজ অবশেষে জালসার থেকে চলে এলাম, কারণ বৃষ্টি বাদলের দিন কিছু কেনাকাটা করিনি। 2টা জিনিস কিনছি, ফুলের টব। আসেন আপনাদের দেখাই ফুলের টব কি কি কিনছি জালসার থেকে। এই ফুলের টবটা কিনছি 80 টাকা দিয়ে, বুঝছেন, 100। আর এইটা কিনছি 280 টাকা দিয়ে। এই কিনছি আমার জালসার ভিতরে, বুঝছেন, এই কিনছি। মানে ভাই জালসার বৃষ্টির কারণে হয় না, জালসাটি আবার নতুন করবে 15 তারিখ। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আপনি যেদিন মরবেন, আমি যেদিন মরবো, সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে, সূর্য ডুববে। আমার মৃত্যুর কারণে, আপনার মৃত্যুর কারণে সিএনজিও